একটু লক্ষ্য করে শুনি। এরপরে তিনটা তিনটা মূর্তি, নিচে মুসলমান, মাঝখানে বৌদ্ধ, উপরে খ্রিস্টান। খ্রিস্টান প্রথমে অভিযোগ করলো যে তুমি আমাকে কেন উপরে রাখলে। তিনি উত্তর দিলেন, ভাস্কর উত্তর দিলেন যে তোমাকে তো উপরে রেখেছি, তোমার তো অভিযোগ করার কথা নয়, তুমি তো সবার উপরে। বৌদ্ধ ধর্মের পুরোহিত বলল যে আমাকে কেন তুমি মাঝখানে রেখেছো। ভাস্কর বলল তোমাকে তো মাঝখানে রেখেছি, তুমি তো নিরাপদ দুটোর মাঝখানে। দুইজন একত্রিত হয়ে বলল না, যদি মুসলমান একটু নড়াচড়া করে তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, আমি বলতে চাই মুসলমানের এখন সময় এসেছে একটু নড়াচড়া করার। একটু নড়াচড়া করে দেখেন, একটু নড়াচড়া করে দেখেন কি হয়ে যায়। ইনশাআল্লাহ হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নবাগত সদস্য সম্মেলনের পর সংগঠনের দায়িত্বশীল বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জেনেছেন যে আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আমাদের এইখান থেকে নির্বাচন করবেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আরও সুসংবাদ, আলহামদুলিল্লাহ, তেরোখানা থানা শাখা থেকে বিশাল সময় সংক্ষেপ, আপনাদের আরেকটু কথা বলতে চাই। দিগলিয়ার জনগণ পূর্বে যে অবস্থা ছিলেন তার চেয়ে পরিবর্তন হবে। আপনাদের উপরে কারোর উপরে জুলুম নির্যাতন হবে না। কারোর চাঁদাবাজি কাউকে চাঁদা দেওয়া লাগবে না। কারোর উপরে অন্যায়ভাবে কারোর উপর জুলুম নির্যাতন করা হবে না। যার যার সঠিক অধিকার অবশ্যই বুঝে পাবেন। আমাদের যে অবকাঠামো উন্নয়ন দরকার, আমাদের খুলনা 4 আসনে সেই অবকাঠামোভাবে যে উন্নয়ন দরকার খুলনা 4 আসনে, আমরা অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা 4 আসনে যদি নির্বাচিত হই অবশ্যই আমরা অবকাঠামো উন্নয়ন করব। পাশাপাশি আমাদের যে সমস্যাগুলোর জন্য আমরা আমাদের রূপসাতের কথা দিগলিয়ার মানুষ সমস্যায় দুর্ভোগে ভোগে, সেই সমস্যা চিহ্নিত করে কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, মানুষকে কিভাবে শান্তিতে থাকা যায়, তারা কিভাবে সুস্থভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, সকল বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা 4 আসনের অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ভাই দেখবে শিকার হয়েছেন, এমনই জুলুম নির্যাতনের শিকার হবেন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আগামীতে আর কোনো কথা নেই, আগামীতে কথা হবে একটাই, খুলনা 4 আসনে অধ্যক্ষ ইউনুস আহমদ ভাইকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী, সংসদ সদস্য মনোনীত করে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা ঘরে পড়বো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে দেশকে স্বাধীন করছে কত বছর? সবাই বলেন কত বছর? 54 বছরে আমরা বারবার নেতা পরিবর্তন করেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে? কেন হয় নাই? আমরা নীতিওয়ালা লোক পাই নাই তাই নাকি? এবারও সুন্দর একটা সুযোগ এসেছে, নীতিওয়ালা একজন লোক আল্লাহ তাআলা আমাদেরকে মিলাই দিছে। এবার আমরা আমাদের খুলনা 4 আসনে এমপি হিসাবে অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেবকে দেখতে চাই, ঠিক কিনা? আমরা সোনার বাংলা দেখেছি, আমরা আপনার সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, কোন বাংলায় আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এবারের সুযোগ এসেছে, ইসলামের বাংলা দেখতে হবে। অধ্যক্ষ ইউনুস ভাইকে আপনাদেরকে ওয়াদা করতে হবে, অধ্যক্ষ ইউনুস ভাইকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠাবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি চাই আগামীতে এই খুলনা 4 আসনে রূপসা 13 দিঘলিয়ায় যত যুবক আছে ইসলামী যুব আন্দোলনের ব্যানারের ছায়াতলে এসে আগামী দিনে ইউনুস আহমদ সাহেবের হাতকে শক্তিশালী করে ইসলামকে বিজয় করে ওই সংসদে পাঠাতে হবে। আপনারা রাজি আছেন কিনা? আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আসছেন ইসলামী আন্দোলন মোহাম্মদ হাবিবুল্লাহ, যিনি জুমার নামাজে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবেন। যখন বিচার সালিশের প্রয়োজন হবে তিনি শরীয়ত মোতাবেক বিচার সালিশ করার যোগ্যতা রাখবেন। আলহামদুলিল্লাহ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এই খুলনা 4 আসনে এমন একজন হাত পাখার কাণ্ডারি আমরা পেয়েছি, যিনি এই সকল গুণে গুণান্বিত। এমন একজন নেতাকে আগামী নির্বাচনে আমরা যদি বিজয় হিসেবে ছিনিয়ে আনতে পারি, ইনশাল্লাহ আগামীতে সরকারি যে মাল এটা লুটপাট করে খাবে না, এই দেশের অর্থ বিদেশে পাচার করে দেবে না। ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচনে ইসলামকে বিজয় করার জন্য প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আপনাদের কিন্তু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। অন্যায়ের প্রতিরোধ হিসাবে নাহিয়ানিল মুনকারের ভূমিকা পালন করতে হবে। সবাই রাজি আছি কিনা ইনশাআল্লাহ? সমাবেশের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব আন্দোলন বাংলাদেশ সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবির ইসলাম সাহেব এসেছেন। আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পক্ষ থেকে হুজুরকে অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল। বক্তব্য নিয়ে আসছেন মুফতি আজিজুর রহমান সোহেল। এবার একটা সুযোগ করে দিচ্ছেন, আমরা এখানে যারা আছি আমরা যদি সকলে ওয়াদাবদ্ধ হই যে আমরা ইনশাআল্লাহ আমাদের সংসদকে কোরআন হাদিস অনুযায়ী দেখতে চাই কি না বলেন? ইনশাআল্লাহ কে কে দেখতে চাই একটু হাত তুলে। একটা বারের জন্য হলেও আমরা আল কোরআনকে শাসন করার সুযোগ দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কোরআনের শাসন দেখতে চাই কিনা তো বলেন। আমি বক্তব্য বাড়াবো না, অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেবের চেহারার দিকে তাকে আপনারা বলেন, উনি কারোর উপরে মামলা করবে, কাউকে হামলা করবে, জুলুম করবে, নির্যাতন করবে। এই শান্তির মানুষটাকে কেন আমরা সংসদে পাঠাবো না? এই মহারত্নকে যদি আমরা সংসদে পাঠাই, গোটা বাংলাদেশ শান্তিময় হয়ে যাবে, শান্তির প্রতীক হয়ে যাবে, ঠিক না? হৃদয় বলে আমার সংগ্রামী বন্ধুগণ, এই সব মানুষগুলো, এই মহারত্নগুলো যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের জন্য তাদের জানার মানের নিরাপত্তা এসে যাবে। এই দেশের বেকার যুবকগুলো তারা কর্মসংস্থান খুঁজে পাবে, নারীরা তাদের সেই জায়গা থেকে তারা ভালো একটা ব্যবস্থা পাবে, তাদের মর্যাদা হবে। আমার বন্ধু দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। সেই শান্তির জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ উপস্থিত যারা আছি আমরা যদি চেষ্টা করি, আমরা অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেবকে আমরা সম্পূর্ণভাবে এই খুলনা 4 আসন থেকে সংসদে দেখতে চাই। কে কে রাজি আছি হাত জায়গা দেখাই দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার কাছে দোয়া প্রত্যাশী, আল্লাহ তাআলা যদি এই মহামানবদেরকে সংসদে পৌঁছিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী ছাত্র যুব বিষয়ক সম্পাদক হযরত মাওলানা আসাদুল্লাহ হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে নবগত সদস্যদেরকে আমি জানাই শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দেওয়ার সময় নাই, তবে আমরা উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। উপজেলা সংগ্রামী সাথী ও ভাইরা, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশ 54 বছর স্বাধীন হয়েছে। আমাদের লক্ষ্য ছিল আমরা সাম্য, মানবিক মর্যাদায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো, ঠিক কিনা? আমরা বারবার এদেশের ক্ষমতার পালাবদল দেখেছি, দীর্ঘ 54 বছর ক্ষমতার পালাবদল দেখেছি। কিছুদিন আগে আমরা স্বৈর শাসককে দেখেছি 17 বছর বাংলাদেশকে স্বাধীন করেছে। কি করেছে? দেশের মানুষের ভোট অধিকারকে কেড়ে নিয়েছে, এদেশের মানুষের ঘুমকে কেড়ে নিয়েছে, এদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা? সন্ধানের দলগুলো একসাথে সমঝোতার ভিত্তিতে আমরা 2017 সংসদ নির্বাচন করবে ইনশাআল্লাহ। আপনারা তাদের সামনে থেকে, পিছনে থেকে, ডাইনে থেকে এই 13 খেলা রূপসা দিগুলিয়ায় অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেবকে বিজয় করবেন কি আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থান শুধু এক চেয়ার পরিবর্তনের জন্য হয় নাই। 24-এর গণ অভ্যুত্থানের পরিবর্তন আছে নীতির পরিবর্তনের জন্য, ঠিক কিনা?
সংগ্রামী সাথী বন্ধুগণ, আর নীতির পরিবর্তনের মাধ্যমে এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম সুবিচার শুভসূচনা আমরা দেখতে চাই। এই আশা, এই প্রত্যাশা খুলনা 4 আসনের মানুষের কাছে রেখে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।